বাস্তুশাস্ত্রের বিশ্বকর্মা প্রকাশের প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে গৌমুখী এবং শেরমুখী জমি সম্পর্কে বলা রয়েছে। গৌমুখী জমি বলতে যে জমির রাস্তার দিকে বা ফ্রন্টের দিকে সরু এবং পেছন দিকে মোটা বা চওড়া বেশি, এবং শেরমুখী জমি বলতে যে জমির রাস্তার দিকে বা ফ্রন্টের দিকে চওড়া বেশি এবং পেছন দিকে সরু বা চওড়া কম। এই বিষয়ে বিশ্বকর্মা প্রকাশের প্রথম অধ্যায়ের 41 নম্বর সংস্কৃত শ্লোকে বলা রয়েছে, সিংহা বা শগুনান পুত্রান বৃষা বা পশু বৃদ্ধিদা। অর্থাৎ শেরমুখী জমি শগুন পুত্রের জন্ম দেয় এবং গৌমুখী জমি পশুর বৃদ্ধি করে। অর্থাৎ শের এবং গৌমুখী দুই রকমের জমিকেই শুভ বলা রয়েছে বিশ্বকর্মা প্রকাশে। অনেকেই বলে যে শেরমুখী জমি কমার্শিয়াল বা ব্যবসায়ের ক্ষেত্রে এবং গৌমুখী জমি রেসিডেন্সিয়াল বা থাকার জন্য শুভ, কিন্তু এই বিষয়ে কোনো রকম সংস্কৃত শ্লোক নেই। আপনাকে শেরমুখী এবং গৌমুখী জমির আকৃতি দেখতে হবে। যদি জমির সাউথ ইস্ট বা নৈঋত কোণে, অগ্নিকোণে বা সাউথ ইস্ট কোণে, বায়ু কোণে বা নর্থ ইস্ট কোণে যদি বেড়ে থাকে, তবে সেই জমি অশুভ, সেই জমি নেওয়া থেকে বিরত থাকতে হবে।